শুভ বিজয়ের শুভেচ্ছা সবাইকে। আমার সকল শুভাকাঙ্ক্ষীর জন্য শুভকামনা ও ভালোবাসা। আজ বিজয়ের উৎসবে আমি সাদা শাড়ি, লাল পাড়, আলতা, সিঁদুর পরে একদম সুন্দর করে সেজেগুজে মাকে বরণ করার জন্য তৈরি হয়ে গেলাম। কেমন লাগছে আমাকে? যাই হোক, আজ মনটা বেশি ভালো না, কারণ এই 5 দিন একটা ঘোরের মধ্যে ছিলাম। ঘোর কেটে গিয়েছে, মা চলে যাচ্ছে যে, তাই মামনিও সাদা শাড়ি লাল পাড় পরে তৈরি। মামনিকে নিয়ে চলে আসলাম মন্দিরে। রাধাকৃষ্ণকে দর্শন করে মাকে বরণ করার জন্য প্রস্তুত হচ্ছি। এই তো ফুল, বেলপাতা, ধান, দুব্বা, পান, সুপারি, মিষ্টি, সিঁদুর সব কিছু নিয়ে এই যে মাকে বরণ করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। মাকে বরণ করছি আর বলছি, মা গো, কি আনন্দটা নাই দিয়ে গেলে। সবার মঙ্গল করো মা, আমার সন্তানরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, ওদের মনের আশা স্বপ্ন সব কিছু পূরণ করো। আজ মাকে বিদায় দিতে খুব কষ্ট হচ্ছে, চোখ ভিজে আসছে। মা তো চলে যাচ্ছে, আসলে যাওয়াটা যাওয়া না, যাওয়ার মাঝেই যে আনন্দ আবার আসবে বলে মা। আর মা তার সন্তানদের কাছে সবসময়ই থাকে, কখনোই চলে যাওয়া না। মাকে সিঁদুর পরালাম, মাকে বরণ করলাম, মিষ্টি মুখ করালাম, সাথে মার সন্তানদেরকেও। যাই হোক, মনের আনন্দেই সব কিছু করলাম। ভুল ত্রুটি হলে মা ক্ষমা করে দিও। হয়তো অনেক কিছু ভেবে করতে পারি না, মনের মতো করে যতটুকু পারি ততটুকুই তোমার সেবা করে যাই। আমি বরণ করা শেষ হওয়ার পরে মামনি করলো। ওই প্রথম বরণ করতে শিখলো, খুব সুন্দর করে বরণ করেছে মামনি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে আমার মেয়েটা সত্যিই বড় হয়ে যাচ্ছে। মাকে এত সুন্দর করে নিজে থেকেই বরণ করলো, মিষ্টি মুখ করলো, আমাকে কিচ্ছু বলে দিতে হয়নি, শুধু দেখেছে কিভাবে কি করি। সবটুকু ও নিজের মনের মতো করে মনের মাধুরী দিয়ে মাকে বরণ করে নিল। মাকে প্রণাম করে বলল, মা যেন ওর সকল মনের আশা, ওর স্বপ্ন পূরণ করে, যেন মা ভালো একটা মানুষের মতো মানুষ হতে পারে। তারপরেই তো ওখানে অনেক পরিচিত মুখ, অনেক দিদিরা চলে এসেছে, সবার বরণ দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে এই হাসি ঠাট্টা, কথাবার্তা, মজা, মিষ্টি মুখ সব কিছুই হলো। শুভ বিজয়া বলে কথা, মিষ্টি মুখ তো করতেই হবে। সবার সাথে একটু ছবি তুললাম, অনেকের সাথে অনেক দিন পর পর দেখা, সবার সাথে একটু গল্প গুজব কথাবার্তা বললাম দাঁড়িয়ে। ভালো লাগলো, সন্ধ্যাটা খুব সুন্দরভাবে কেটে গেল। মাকে বিদায় দিয়ে চলে আসতে মন চাচ্ছিল না, আবার কিছুক্ষণ বসে থাকলাম ওখানে। আরও অনেক পরিচিত দিদিরা আসলো, তাদের সাথে কথা হলো, সিঁদুর খেললাম, একে অপরকে সিঁদুর রাঙিয়ে দিলাম, সিঁদুর পরালাম। মাকে আবার দেখলাম কাছ থেকে, কি সুন্দর না লাগছে মাকে, একদম সত্যি বলার ভাষা নেই। যাক, সেখান থেকে আবার আমাদের পাড়ার আরেকটা মন্দিরেও চলে আসলাম।